हालेलुया हालेलुया यीशु रक्ते जय हो यीशु रक्ते जय हो हालेलुया 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 পরিবর্তন নতুন জন্মের পরে পরিবর্তন নতুন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে পরিবর্তন নতুন জন্মের পরে পরিবর্তন নতুন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে যিশু আমার পাপের জন্য যিশু আমার পাপের জন্য যিশু ক্রুশে মরিলে পরিবর্তন নতুন জন্মের পরে পরিবর্তন নতুন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে আমার পরিবর্তন হয়েছে বই পড়তাম এখন তা পড়ি না বই পড়তাম এখন তা পড়ি না আমার পরিবর্তন হয়েছে যে শর্ত ছিল এখন সে শর্ত নাই যে শর্ত ছিল এখন সে শর্ত নাই আমার পরিবর্তন হয়েছে আমার পরিবর্তন হয়েছে পরিবর্তন জন্মে পড়ে পরিবর্তন নতুন জন্মে পড়ে আমার পরিবর্তন হয়েছে যে গান গাইতাম আমি তা গাই না যে গান গাইতাম আমি তা গাই না আমার পরিবর্তন হয়েছে প্রভু যিশু শীঘ্র আসিবে প্রভু যিশু শীঘ্র আসিবে আমার পরিবর্তন হয়েছে যিশুর জন্য আমি সাক্ষ্য দেব যিশুর জন্য আমি সাক্ষ্য দেব আমার পরিবর্তন হয়েছে আমার পরিবর্তন হয়েছে পরিবর্তন নতুন জন্মের পরে পরিবর্তন নতুন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে আমার পরিবর্তন হয়েছে হালেলুয়া প্রেজ দ্য লর্ড Praise the Lord. হালেলুয়া Hallelujah. হালেলুয়া Hallelujah. বাইবেলে বলে ধন্য তাহারা যাহারা সদা প্রভুতে আমোদ এবং প্রমোদ করে হালেলুয়া Hallelujah. প্রেজ দ্য লর্ড Praise the Lord. বাইবেল বলে তিনি এমন ঈশ্বর যার কাছে আমরা প্রণীত পাঠ করি যাহা কিছু চাই তিনি তাহাতেই তোমাকে ধরে রাখেন হালেলুয়া Hallelujah. তাই আজকের দিনে আমাদের জীবনে আমরা এখন একটা প্রতিজ্ঞা আমরা একটা প্রভুর কাছে নিয়ম আমরা করেছি হালেলুয়া Hallelujah. কি নিয়ম মনস্থ করেছি যিশুতে চলিব ফিরিব না ফিরিব না মনস্থ করেছি যিশুতে চলিব ফিরিব না ফিরিব না মনস্থ করেছি যিশুতে চলিব করেছি যিশুতে চলিব ফিরিব না ফিরিব না ফিরিব না ফিরিব না যদি বাকি না যায় সঙ্গে ফিরিব না ফিরিব না উত্তমকে জগৎ পথে ফিরিব না ফিরিব না মনস্থ করেছি যিশুতে চলিব মনস্থ করেছি যিশুতে চলিব ফিরিব না ফিরিব না ফিরিব না ফিরিব না হালেলুয়া Hallelujah. বাইবেল বলে তিনি জগতের জ্যোতি তার কাছে যারা আসে
তারা অন্ধকার থেকে আলোয় দৃষ্টি পায়, তাদের জীবন থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, তাদের জীবনে জ্যোতিতে পূর্ণ হয়েছে, তাদের জীবনে অনুগ্রহতে পূর্ণ হয়ে যায়। আমি কাকে দেখে ভয় পাবো? আমি কাহাকে দেখে ভয় পাবো? আমি কাহাকে দেখে ভীত হইব? কারণ যিনি আমার ঈশ্বর, তিনি আমার মস্তক উত্তোলনকারী ঈশ্বর। হালেলুয়া। সদা প্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব? সদা প্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব? সদা প্রভু আমার জীবন দুর্গ, আমি কাহা হইতে তার দুঃখ হইব? কাহা হইতে তার দুঃখ হইব? সদা প্রভুর অপেক্ষায় থাকো, সাহস করো, তোমার অন্তঃকরণ সবল, তোমার অন্তঃকরণ সবল। সদা প্রভুর অপেক্ষায় থাকো, সাহস করো। সদা প্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব? আমি কাহা হইতে ভীত হইব? সদা প্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব? 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 সদা প্রভুর অপেক্ষায় থাকো, সাহস করো, তোমার অন্তঃকরণ সবল, তোমার অন্তঃকরণ সবল। সদা প্রভুর অপেক্ষায় থাকো, সাহস করো, তোমার অন্তঃকরণ সবল, তোমার অন্তঃকরণ সবল। তুমি আছো যুগ যুগান্ত, তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। পৃথিবীর অন্তে দ্বিতীয় আগমনে আবার আসবে তুমি, তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। তুমি আরামের ঈশ্বর, তুমি ইসাহাকের ঈশ্বর, সকলের ঈশ্বর, তুমি যে ছিলে প্রভু, অন্তেও তাকো জানি। তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। তুমি আদি, তুমি অন্ত,
Hallelujah. Hallelujah. Praise the Lord. Hallelujah. 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 Praise the Lord. যিশু রক্তে জয় হোক। যিশু রক্তে জয় হোক। Hallelujah. 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 বাবা তিনটে বাসলা আমাকে বলতে Praise the Lord. Praise the Lord. Hallelujah. 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 আশীর্বাদ করতে আসি। তখন পিত বললেন, প্রভু, আমি কি আপনাকে না আপনি কি আমাদিগকে না সকলকে এই দৃষ্টান্ত বলিতেছেন? প্রভু কহিলেন, সেই বিশ্বস্ত, সেই বুদ্ধিমান গৃহদক্ষ কে, যাহাকে তাহার প্রভু নিজ পরিজনদের উপর নিযুক্ত হইবেন, যেন সে তাহাদিগকে উপযুক্ত সময় খাদ্যে নিরবিত অংশ দেয়। ধন্য সেই দাস, যাহাকে তাহার প্রভু আসিয়া সেইরূপ করিতে দেখিবে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তিনি তাহাকে আপন সর্বস্বের অধ্যক্ষ করিয়া নিযুক্ত করিবে। কিন্তু সেই দাস যদি মনে মনে বলে, আমার প্রভুর আসিবার বিলম্ব আছে, এবং সে দাসীদিগকে প্রহার করিতে, ভোজন পান করিতে ও মত্ত হইতে আরম্ভ করে, তবে যে দিন সে অপেক্ষা না করিবে ও যে দণ্ড সে না জানিবে, সেই দিন সেই দণ্ডে সেই দাসের প্রভু আসিবে এবং তাহাকে দ্বিখণ্ড করিয়া অবিশ্বস্তদের মধ্যে তাহার অংশ নিরূপণ করিবে। Hallelujah. Hallelujah. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. এটা আছে লুক 12 অধ্যায় 35 থেকে, না সরি, এটা আছে লুক 12 অধ্যায় 41 থেকে 47 পর্যন্ত। Hallelujah. Hallelujah. Praise the Lord. Praise the Lord. আর সেই দাস যে নিজ প্রভুর ইচ্ছা জানিয়াও প্রস্তুত হয় নাই ও তাহার ইচ্ছানুযায়ী কর্ম করে নাই, সে অনেক প্রহারে প্রহারিত হইবে। বাইবেল বলছে যে দাস নিজ প্রভুর ইচ্ছা জানিয়াও প্রস্তুত হয় নাই। প্রভুর ইচ্ছা কি আমাদের জীবনে, সেটা আমরা অনেক সময় আমরা জানি না, আমরা ভুলে যাই না প্রভুর ইচ্ছা কি। হালেলুয়া। Hallelujah. আমরা নিজের ইচ্ছাকে আমাদের জীবনে ফলাতে চেষ্টা করি, তাই না? আমি যেটা ভালো করি, আমি যেটা করি, নিজের ইচ্ছাতে তুমি কখনো সফলতা পাবে না। হালেলুয়া। Hallelujah. যতক্ষণ না ঈশ্বরের ইচ্ছায় তুমি চলছো, যতক্ষণ না ঈশ্বরের দয়াতে তুমি চলছো, যতক্ষণ না তুমি ঈশ্বরকে সাক্ষী রেখে সবকিছু করছো। Hallelujah. Praise the Lord. Praise the Lord. যেখানে যিশু নেই সেখানে কোনো কিছু নেই, Hallelujah. তাই না? যেখানে যিশু নেই সেখানে কিছু নেই, যেখানে যিশু আছে সেখানে আলো নেই। এমনি যেখানে যিশু আছে সেখানে আলো নেই, এমনি কখনো হয়েছে না। যেখানে যিশু আছে অন্ধকার থাকলে সেই অন্ধকার দূরে চলে যায় এবং ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে পূর্ণতা নিয়ে আসে এবং আমাদের জীবনকে প্রভু কি করেন, আত্মা এবং শক্তিতে তিনি আমাদেরকে কি করেন, ভরপুর করেন। Praise the Lord. বাইবেল বলে যখন তুমি যিশুর উপর নির্ভর করবে, যখন তুমি প্রভুর উপরে নির্ভর করবে, মনুষ্যকরণ অপেক্ষা ধন্য সেই জন যে সদা প্রভুর উপর নির্ভর করে, যে সদা প্রভুর উপর আস্থা রাখে, তাই না? সেই জলস্রোতে তীরে সেই গাছের তুল্য যে যথাসময়
যে যত সময় পল্লায় ফুলায় যাহার পত্র ম্লান হয় না, যাহার সে সব সময় জল পায় এবং ফুলে ফলে সতেজ হয়ে ওঠে। হালেলুয়া। আজকে আমরা কি করছি? নিজের ইচ্ছাকে প্রবাহিত করছি, কিন্তু ঈশ্বরের ইচ্ছাকে নয়, ঈশ্বরের দয়াকে নয়, ঈশ্বরের ভালোবাসাকে নয়, ঈশ্বরের প্রেমকে নয়। হালেলুয়া, হালেলুয়া। তাই না? আর যারা প্রভুর ইচ্ছা অনুসারে কাজ করে, যারা প্রভুর ইচ্ছা অনুসারে কাজ করে, তাদের জীবনে দুঃখ আসে ক্ষণিক, তাদের জীবনে দুঃখ আসে ক্ষণিক, কিন্তু ক্ষণিক যখন চলে যায় তখন আনন্দই আনন্দ। হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তাই না? আমরা অনেক কম মানুষ আছি যারা ঈশ্বরের ইচ্ছাকে বোঝার চেষ্টা করি, ঈশ্বরের ইচ্ছাকে জানার চেষ্টা করি, তাই তো? আমরা অনেক কম মানুষ আছি যারা ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছাকে জানার চেষ্টা করি, কিন্তু নিজের ইচ্ছাতে সবকিছু করতে চাই, তাই না? হালেলুয়া। হালেলুয়া। তারপরে কি হবে? তারপরে গিয়ে দেখা যাবে যে কোনো কিছুই হলো না, অসারের অসার, সকলই অসার, তাই না? হালেলুয়া। হালেলুয়া। কারণ আমার প্রভু কখনো অমঙ্গল করে না, সবসময় মঙ্গল করে। অমঙ্গল হয় আমাদের জীবনে আমাদের ইচ্ছা অনুসারে, হ্যাঁ কি না? হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। একটা উদাহরণ দিই, একজনের সাক্ষ্য দিই, আমি বারবার দিই। একজনের সাক্ষ্য, না, তার যখন চাকরি ছিল না তখন সে বারবার আমায় ফোন করতো এবং প্রার্থনা বলতো, ভাই আমি এই কাজ করতে পারছি না, কি করব আমি জানি না, লাইফে কি করব আমি ব্যক্তিগত জীবনে আমি জানি না, শুধু প্রভুকেই একটা ধরে রেখেছি। তুমি প্রার্থনা করো। হালেলুয়া। হালেলুয়া। এবং তার জন্য দিবারাত্র প্রার্থনা করতাম, আর সে প্রভুর ইচ্ছার উপরেই ছিল। এবং প্রভু তাকে অনেক কিছু জানায়, আমার মাধ্যমে প্রভু তাকে অনেক কিছু জানায় এবং তাকে বলে যে এটা করো, ওটা করো। আর তারপরে কিন্তু সে, তার পরিবার বলেছিল কি, যখন সে ইউটিউব চ্যানেল করে তখন তার পরিবার বলেছিল এটা চলবে না, এটা বেকার, এটা আরে যিশুর হচ্ছে কি ইউটিউব চ্যানেল করে কিছু হবে না, কি কোনোদিন কোনো কিছু হবে না, তুমি বেকার হয়ে যাবে। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে সে ইনকাম এখন করছে। হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। যারা তাকে বলেছিল তারা লজ্জিত হয়েছে, কারণ ঈশ্বরের ইচ্ছার উপরে কোনো কিছু হতে পারে না। হালেলুয়া। আকাশ পৃথিবী চলে যাবে, কিন্তু তার ইচ্ছা যে পালন করেছে, তার ইচ্ছাতে যে চলেছে, তার কোনো কিছুই হবে না। তার আর্থিক অবস্থা এখন ভালো হয়েছে। হালেলুয়া, Yeah. ঈশ্বরের আশীর্বাদে তো ভালো হয়েছে, হালেলুয়া। হ্যাঁ কি না? হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। আজকে সে যখন আমাকে জিজ্ঞাসা করে কি হচ্ছে, ভাই আমি কাকে বিয়ে করব, তো প্রভু কাকে বিয়ে করব প্রভু, যাতে আমাকে বলে, আমাকে বোঝায়। তো আমি তাকে তার জীবনের জন্য ভবিষ্যৎবাণী করেছিলাম যে হচ্ছে প্রিয়াঙ্কার সাথে তোমার বিয়ে হবে, আর সে হচ্ছে ইন্ডিয়ার মেয়ে। কিন্তু অনেক দাস জিজ্ঞেস করেছিলাম যে এটা কি হবে, অনেকে বলেছিল হালেলুয়া, অনেক বড় বড় প্রচারক বলেছিল, তাদেরকে আমি যখন প্রার্থনা করে জিজ্ঞাসা করেছিলাম তখন অনেকে বলেছিল এটা সম্ভব না। হালেলুয়া। যখন সে মেয়েটিকে সে ভালোবাসে, তার নাম হয়তো আলাদা ছিল, তার নাম যেহেতু চেঞ্জ করেছে, তো যখন বলেছিলাম যে তাদের কি বিবাহ হবে, অনেকেই বলেছিল হবে না, হবে না, হবে না। কেন না? ও থাকে বাংলাদেশে, এ থাকে ইন্ডিয়ায়, এটা কখনো সম্ভব নয়। অনেক বড় বড় প্রচারক বলেছিল এটা কখনো সম্ভব না। কিন্তু আমি প্রভুর কাছে কি করেছিলাম, বলেছিলাম প্রভুর কাছে। এমনকি এটাও হয়েছিল যে অনেকক্ষণ
দেরি হচ্ছিল বলে ভাই আমাকে এটাও শুনেছি যে তো আমি ভক্ত ভাববাদী, এটাও আমার শুনতে হয়েছিল। কিন্তু প্রভু কি করেছে, সে কান কেউ প্রভু। আর আমি সেদিন খুব কেঁদেছিলাম, যখন বলেছিল খুব কেঁদেছিলাম, আর মনে করেছিলাম প্রভু তোমাকেও আঘাত করা হয়েছিল, আমাকেও মানুষ আঘাত করছে, কিন্তু তুমি জীবন্ত ঈশ্বর, তুমি পারো সবকিছু করতে। হালেলুয়া হালেলুয়া। হালেলুয়া। আর তখন কিন্তু ভাই কিন্তু লজ্জিত হলো না, হচ্ছে কি যখন পরে জানা গেল যে তার সাথে তার বিয়ে হয়েছে এবং তার নাম আমি যা বলেছিলাম তার নাম আগে প্রিয়াঙ্কাই ছিল, এটা প্রভুর দ্বারা। এখন তাদের বিয়ে হয়েছে, যেটা বলেছিল সম্ভব না সেটা প্রভু সম্ভব করে দিয়েছে, আমেন হালেলুয়া যেটা সম্ভব না সেটা সম্ভব হয়েছে। হালেলুয়া। হালেলুয়া তাই না? তাই যারা ঈশ্বরের ইচ্ছা অনুসারে কার্য করে তাদের কোনো কিছুই অভাব হয় না, কোনো কিছুরই অভাব হয় না, কখনো প্রবলেম হয় না, কখনো সমস্যা হয় না। কিন্তু যারা ঈশ্বরের ইচ্ছা না জেনে কার্য করে তাদেরই প্রবলেম হয়। Praise the Lord. Hallelujah. হালেলুয়া তাই বাইবেল বলছে প্রভুর মন কে বুঝেছে, প্রভুর ইচ্ছা কে জেনেছে। তুমি আমাকে আহ্বান করো, তাহাতে আমি গোপন বিষয় সকল তোমাকে জানিয়ে দেব, হালেলুয়া যা তুমি জানো না। তুমি যেটা করছো সেটা ভুল হতে পারে, কিন্তু আমার প্রভু যেটা করবে সেটা ঠিক হতে পারে। হালেলুয়া Praise the Lord. প্রেজ দ্য লর্ড কারণ আমার প্রভু কখনো অমঙ্গলকারী ঈশ্বর নন, আমার প্রভু হচ্ছে মঙ্গলকারী ঈশ্বর, আমার প্রভু হচ্ছে সত্যের ঈশ্বর, আমার প্রভু হচ্ছে দয়ার ঈশ্বর, তাই না? হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া। হালেলুয়া আমি জীবনে যা করি প্রভু এটা করব, তারপরে প্রভুকে জিজ্ঞাসা করে তারপরে গিয়ে করি। প্রভু যদি বলে না এটা করবে না, তো করবে। বাবাকে যে কালকে হসপিটালেও নিয়ে গেছি, প্রভুকে আমি জিজ্ঞেস করেছি প্রভু আমি এটা কি করব, প্রভু বলছে করো, তখন এটা করেছি। মানুষ নয়, ডাক্তার নয়, কারণ না, আগে প্রভু জিজ্ঞাসা করব, প্রভু বলবে, তারপরে কাজ। আমার জীবনে আমরা প্রত্যেকে যদি প্রভুর ইচ্ছা জেনে যাই তাহলে কিন্তু কখনো সমস্যা হবে না, তাই না? হালেলুয়া। হালেলুয়া তাহলে প্রভুর ইচ্ছা জানার জন্য কি করতে হবে? প্রার্থনা করতে হবে যাতে প্রভু আমাকে শক্তি দেয়, হালেলুয়া তাই না? প্রভু যাতে আমাকে শক্তি দেয়, প্রভু যাতে আমাকে বুদ্ধি দেয়, প্রভু যাতে আমাকে জ্ঞান দেয়। কারণ যে জ্ঞান বুদ্ধ হইতে আসে, সেই জ্ঞান তোমাকে কি করবে? শুদ্ধ করবে, সেই জ্ঞান তোমাকে পবিত্র করবে। হালেলুয়া তাই পঞ্চম সপ্তমীর দিনে, সেই দিন যিশু শিষ্যদের উপরে যখন অগ্নিবর্জি হবার আকারে প্রত্যেকের মাথার উপরে অংশ অংশ হয়ে যখন নেমে এসেছিল, তখন তারা আত্মায় পূর্ণ হয়েছিল, হালেলুয়া তখন তারা শক্তিতে পূর্ণ হয়েছিল। প্রেজ দ্য লর্ড Praise the Lord. প্রেজ দ্য লর্ড তাই বাইবেল বলছে আমাদেরকে তিনি অনুগ্রহকারী ঈশ্বর, তিনি শান্তি ঈশ্বর, তাই না? যখন দুঃখ আসে, যখন কষ্ট আসে, যখন বিপদ আসে, তখনই আমরা যিশুকে স্মরণ করি। আর তারপরে যখন ভালো থাকি তখন আর যিশুকে স্মরণ করি। তখন আমাদের মন অনেক দূরে চলে যায় প্রভু থেকে, তখন অনেক দূরে থাকি, তাই না? পাস্টার দিলীপ যেন একটা খুব সুন্দর কথা বলে যখন আমাদের খিদে, যখন আমাদের পেট ভর্তি থাকে তখন আমাদের ঘুম লাগে, আর যখন আমাদের খিদে লাগে তখন হচ্ছে রাত জেগে জেগেও প্রার্থনা হচ্ছে। কিন্তু এটা করলে হবে না। একজন বিশ্বাসীর জীবনে সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। যা কিছু করো সদাপ্রভুকে আগে স্মরণ করো, তাই না? যেখানে সদাপ্রভু নেই সেখানে কোনো কিছুই হয় না। কারণ আমার প্রভু মৃত ঈশ্বর নন, আমার প্রভু জীবিত ঈশ্বর, তিনি কার্যকারী ঈশ্বর। Praise the Lord. তাই বাইবেল বলে যখন তুমি আমার কাছে এসেছো তখন সমস্ত চিন্তার ভার আমার উপরে দাও, কারণ আমি তোমার জন্য চিন্তা করি, আমি তোমার জন্য ভাবি। তুমি হয়তো আমার নামে তুমি আমার জন্য হয়তো এক সেকেন্ড আমাকে তুমি চিন্তা করো না, কখনো হয়তো আমাকে ভাবুনি,
তোমার জগতের কাজ নিয়ে হয়তো তুমি ব্যস্ত, তোমার সংসারকে নিয়ে তুমি হয়তো ব্যস্ত, তুমি হয়তো জগতের চিন্তাতে এখনো মোহতে এখনো পর্যন্ত তুমি জর্জরিত হয়ে আছো, কিন্তু আমি তোমাকে নিয়ে ভাবি। তুমি হয়তো এক বিন্দু সময়ও আমাকে দাওনি, আমাকে চিন্তা করনি, কিন্তু আমি তখনও তোমার জন্য চিন্তা করি, কারণ আমি চাই তুমি সবসময় ভালো থাকো। যেভাবে দেহতে সুস্থ আছো সেভাবে আত্মাতে সুস্থ থাকো। হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তাই বাইবেল বলছে 32 বলছে 32 লুক 12:32, হে ক্ষুদ্র নিষ্ফল, ভয় করিও না, কেননা তোমাদিগকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার কৃত সংকল্প হইয়াছে। তোমাদের যাহা আছে বিক্রয় করিয়া দান করো, আপনাদের জন্য এমন থলি প্রস্তুত করো যাহা জীর্ণ হয় না, স্বর্গে অক্ষয় ধন সঞ্চয় করো, যেখানে চোর নিকটে আইসে না, কেউ কাটে না, কেননা যেখানে তোমার ধন সেখানে তোমার মন থাকে। বাইবেল বলছে এখানে তুমি এমন একটা ধন সঞ্চয় করো যেখানে জীর্ণ হয় না। আজকে প্রভু যদি কার্য আমরা করি তাহলে কিন্তু আমাদেরকে প্রভু আশীর্বাদ করবে। এটা নয় কি আমি চার্চে গেলাম, গিয়ে আমি শুধু একটু প্রার্থনা করে নিলাম, ব্যাস ওইটুকু প্রার্থনা করি। প্রভু বলছে তোমাকেও কার্য করতে হবে, তোমাকেও প্রভু প্রেরণ করেছে। মার্ক 16:16 কি বলছে? যাও সমুদ্র জগতে শাসিস নিকটে সুসমাচার প্রচার করো, যে বিশ্বাস করে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন। মার্ক 16 যাও সমুদ্র জগতে শাসিস নিকটে সুসমাচার প্রচার করো, যে বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহার অনুভূতি হইবে, তাহারা আমার নামে ভূত ছাড়াইবে, তাহারা সর্প তুলিবে, তারা নতুন নতুন ভাষায় কথা কইবে, তাই না? তারা বিষ পান করলেও তাহাদের কোনো মতে কোনো হানি হইবে না, কিন্তু যাহারা বিশ্বাস করিবে না তাহাদের দণ্ডাজ্ঞা হইবে। হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, Praise the Lord. হালেলুয়া, হালেলুয়া। 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 বাইবেল বলছে আমাদেরকে তিনি অনুগ্রহকারী ঈশ্বর, তিনি মঙ্গল চিন্তাকারী ঈশ্বর, তিনি সবকিছু চিন্তা করেন আমাদের জন্য। হালেলুয়া। Hallelujah. তাই বাইবেল বলে আমাদেরকে হে ক্ষুদ্র নিষ্ফল, ভয় করিও না, কেননা তোমাদিগকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার সংকল্প হয়েছে। মানে সেই রাজ্য দিতে আমাদের প্রভুর আমাদের কি হয়েছে? পিতার সংকল্প হয়ে গেছে। তাই বাইবেল আমাদেরকে বলে তিনি অনুগ্রহকারী ঈশ্বর, তিনি দয়া করেন, তিনি ভালোবাসেন, তিনি আপন করেন, তিনি লালন এবং পালন করেন। হালেলুয়া। হালেলুয়া। বাইবেল বলে যত বিপদই তোমার জীবনে আসুক, যত সমস্যাই আসুক, পড়বে তোমার পাশে সহস্র জন, তোমার দক্ষিণ 10 সহস্র জন, কিন্তু তোমার নিকটে আসবে না। হালেলুয়া। Hallelujah. তাই বাইবেল বলে আমাদেরকে আমাদের ঈশ্বর হচ্ছে জাগ্রত ঈশ্বর, আমাদের ঈশ্বর সদা সর্বদা জাগ্রত ঈশ্বর, তাই জন্য তার নাম সদা প্রভু। যে প্রভুর কাছে আমরা পরিত পাঠ করে আমরা যা কিছু চাই তিনি তাহা দিয়ে থাকেন। হালেলুয়া। হালেলুয়া। Praise the Lord. Praise the Lord. এই বাইবেল বলছে অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবে। যারা পিতার কাছে যাচনা করে তারা পবিত্র আত্মা তাদের জীবনে নিয়ে আসবে। হালেলুয়া। Hallelujah. এই প্রভু বলে, আমার যিশু বলে, যখন তুমি যিশু অনুসন্ধানকারী, যখন তুমি যিশুকে আপন করছো, তখন তিনি তোমাকে গঠন করে, তখন তিনি তোমাকে তোমার জীবনকে নতুন করে, তোমার জীবনকে পবিত্র করে Hallelujah. এবং আশীর্বাদেতে তোমাকে বিভূষিত করে, Praise the Lord. তাই না? তাই আজকে আমাদের জীবনে
বাবা কটা বাজে? 3:45। তাই আসি আমরা নিজের জীবনকে সমর্পণ করি এবং যিশুর কাছে আমাদের দুঃখ, আমাদের কষ্ট সবকিছু যিশুর কাছে জানাই। এখন সেই সময়, যে সময় অনুগ্রহ আমাদের জন্য নির্মিত ছিল, যে সময় আমরা যিশুকে আমাদের জীবনে পেয়েছি, যে সময় আমরা ঈশ্বরের করুণা পেয়েছি। হালেলুয়া, হালেলুয়া, Hallelujah. প্রেজ দ্য লর্ড, Praise the Lord. হালেলুয়া। Hallelujah. আমরা 3টে থেকে আত্মার আরাধনায় যাব। তার আগে যদি কেউ সাক্ষ্য দিতে চায়, সাক্ষ্য দিতে পারে। হালেলুয়া, Hallelujah. প্রেজ দ্য লর্ড। Praise the Lord. যিশু বাবাকে ধন্যবাদ দিই। আমার খুব শরীর খারাপ ছিল, এই হাতে ব্যথা, কোমরে ব্যথা, খুব শরীর খারাপ ছিল। এত ডাক্তার দেখাচ্ছি, কোনো ডাক্তার সুস্থ করতে পারে না। শেষকালে আমার এই ছেলে কোন ডাক্তার কোথায় প্রার্থনা গিয়েছিল, সেখান থেকে খবর পেল, সেও ডাক্তারটা কত ওষুধ দিল, তখন কিচ্ছু হলো না, সেগুলো কেউ হাতের যন্ত্রণা কমেনি। লাস্টে সেই একটা ডাক্তারবাবুর খবর দিল যে এই ডাক্তারকে দেখাও, 500 টাকা ভিজিট নেবে। তারপরে টালিগঞ্জে বসে, তার ডাক্তারের ফোন নম্বর আমার ছেলেকে দিল। সেই ফোন নম্বরটা নিয়ে ছেলে ফোন করলো, বলে ডাক্তারের নাম বলে আমিই বলছি। এখন বলে আমি ওই কোন হসপিটালে ওখানে বসে, রেল লাইনের দিকে। তা গেলাম, দেখালুম, বললো একটা হাতের রোগটা আলাদা, কোমরের রোগটা আলাদা, ওর জন্য ইনজেকশন দিতে হবে। এখন এই ইনজেকশানে এই তো রিপোর্টগুলো তোমার সবই তোমার করা আছে, এই রিপোর্ট যদি ভালো হয়, ভালো আছে, এখন রিপোর্টের দ্বারাই আমি একটা ইনজেকশন দিতে পারি। আর ছেলে বললো এত টাকা তো ডাক্তারবাবু নিয়ে আসেনি, তাহলে 7 তারিখে আসো, ঠিকঠাক করে 7 তারিখে দিই। এইবার 7 তারিখে ডেট পড়েছে, এবার যাব, কালকে যাব। ভাইকে বললাম, ভাই বললো আমি জানিনি, আমি ঠিক বলতে পারবো না। বোনকে বললাম, সেও বলে আমি বলতে পারবো না। এবার ওখানে ওরা প্রেসক্রিপশন দেখি বলে ইনজেকশনের নাম লেখা নেই। তারপরে ওই ফের যখন আমার জামাই বড়ো জামাই তখন বললো কেন এই তো ইনজেকশনের নাম লেখা আছে। তখন আলোচনা করে রথ বললো যা, আমি কাল যাবো। তাই গেলাম, সেখানে ইনজেকশন দিল। আজ এখন সুস্থ আছি, ভালো আছি, তার জন্য যিশু বাবাকে ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, রান্না তো করিনি, তো মোটামুটি এখন ব্যথা খুব অনেক কম আছে, তার জন্য দিব। আগে বসতে পারতো না, শুয়ে শুয়ে ভাত খেতাম, কি কষ্ট পেয়েছি, এখন তবু অনেক শান্তি আছে। তার জন্য যিশু বাবাকে ধন্যবাদ। তোমার দয়ায় ভালো আছি। বলো, হ্যাঁ, তোমার যিশু বাবার দয়ায় ভালো আছে, তার জন্য ধন্যবাদ। আমি একটু বড় করে করবো বলছি। ঠিক আছে, দাদাকে ফোন ঈশ্বরকে দুয়া তুলে ধন্যবাদই তাকে শেষ করা যায় না। গত পরশু যখন আমরা জাগালে খেলে গেলাম, তারপর এখানে ওই যে সেই পঞ্চম সপ্তমী আমি মাদেরকেও সব বলেছিলাম, কিন্তু সেই মারাও এসছে, কিছু কিছু মা এসছে, আর আমি যে আসতে পারবো সেটা বিদায় ঈশ্বর কোটি কোটি ধন্যবাদ দিই। আর যখন কালকে ওখানে আরাধনা হচ্ছে, আমি চোখের জলে খুব কাঁদছিলাম। আর সেই ভাইয়ের জন্য আমি প্রার্থনাও রেখে এসেছি সেই জালালখালিতে। আর সেই প্রার্থনার মধ্যেও দেখতে পাচ্ছি সেই আলোর জ্যোতি। আমরা যতজন সেখানে যে পবিত্র আত্মায়, আর সেদিন কালকে কন্টিনিউ সেই সকাল থেকে যে আমরা যে আরাধনা, হ্যাঁ আরাধনা, দুবার আমরা সেই কুশের পথ করেছি, দুবার খ্রিস্টীয় গ্রহণ করেছি। আর আজকের এই যে ভোরবেলায় এসে যে ট্রেন পেয়ে সঙ্গে সঙ্গে এসেই আমি আকাশকে ফোন করেছি, বাবু আমি এসে গেছি, আমি যাবই। আর তারপর থেকে দিয়াবল এত আমাকে আক্রমণ করছে, দিয়াবল থেকে পায়ের তলে রাখি, আমি যাবই, আমি যতই মাথা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে রাষ্ট্রপতি গৌরব করার জন্যে। আর বিশেষ করে আমরা সেই প্রার্থনা রাখবো সেই প্রীতির জন্যে, পিতা ঈশ্বর যেন সেই তাদের অন্তরে কথা বলে, আর প্রীতির মা যেন শান্ত হয়, আমরা সেই প্রার্থনার মধ্যে আমরা থাকবো। আর কে ধন্যবাদ দিলে কোনো সাক্ষ্য বা কোনো দর্শন?
পিতা আর সুন্দর দিন দেখতে দিকে মানসিকে সুস্থ এবং ভালো তার জন্য তোমার ধন্যবাদ জানাই প্রভু। মহান পিতাকে ছুটে ছুটে রেখেছে পিতা তার জন্য তোমার ধন্যবাদ জানাই প্রভু। আরেকটি বার যে তোমার এই নবনা প্রার্থনা আমরা 9 দিন ধরে করেছি পিতা, তুমি আশীর্বাদ করেছো পিতা, পূর্ণ উপস্থিত দিয়েছো পিতা, তার জন্য তোমার ধন্যবাদ। আমরা গুটি কয়েকজন এইখানে আর এসেছি পিতা, তোমার পরিণামের মতো তুমি ছোটটা করেছি পিতা, তার জন্য তোমার ধন্যবাদ জানাই প্রভু। আমি জানি পিতা লোক বেশি হয়নি, কিন্তু তুমি আছো, তোমার স্বর্গদূত পুরো ঘিরে আছে, এই প্রথমেই তোমার দর্শন পেয়েছি পিতা, তার জন্য তোমার ধন্যবাদ। তুমি এরম 2 হাত বাড়িয়ে আছো আমার কাছে, হ্যাঁ প্রভু তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার স্বর্গদূত চারিদিকে ঘিরে আছে আমাদেরকে প্রভু, তোমার পূর্ণ উপস্থিতি আছে, তার জন্য তোমার ধন্যবাদ। আজকের যে এই পঞ্চসপ্তমীর দিনে তুমি আমাদের আশীর্বাদ করবে আমি জানি পিতা, তার জন্য তোমায় আগাম ধন্যবাদ জানাই প্রভু। হ্যাঁ প্রভু আমার স্বামী অনেক অসুস্থ ছিল পিতা, কেউ নিজে তো দিচ্ছিল না, ডাক্তার কত সবাই চিন্তা করছে কি হবে ইঞ্জেকশন দিলে, আমি শুধু বলছি প্রভু আছে, যা হয় হবে, প্রভুর উপর ভরসা রেখে আমি যাবো ইঞ্জেকশন দিয়ে, যা হয় হবে। হ্যাঁ বলে প্রভুর উপর ভরসা রেখে নিয়ে গেছি কাল ইঞ্জেকশন দিয়ে, যে আজকে সে সম্পূর্ণ সুস্থ, সবাই সুন্দর হয়েছে, চেয়ারে বসে রান্না করতে পেরেছে, প্রভুর কাজ করতে পেরেছে, সে সকাল থেকে কত আনন্দ, কিছুক্ষণ পর থেকেই কাল রাতে থেকেই বলছে প্রভুর নামে আমি সুস্থ, তাই জন্য পিতা ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ জানাই। এই যে সভা সে সকাল থেকে ভোর থেকে সেই রাতে ঘুমাতে পারছে না, কখন সকাল হবে, কখন বিশ্রামের সভা হবে, কখন আনন্দ করব, কখন কি করব, তার জন্য প্রভুকে মহান ধন্যবাদ জানাই প্রভু। কত মানুষ সেই দিন দেখতে পারবে সুস্থ আছে ভালো, তোমার দয়া, তার জন্য তোমার ধন্যবাদ জানাই প্রভু। যে যে এসেছে এখানে সবাইকে তুমি আশীর্বাদ করো, আর তোমার সন্তানকে তুমি আশীর্বাদ করো পিতা, এই 9টা দিন তোমার জন্য অনেক কেটেছে প্রভু, তার জন্য তোমায় আগাম ধন্যবাদ জানাই প্রভু। তুমি যে আমাদের তোমার পরিণাশন দিয়েছে তার জন্য তোমায় ধন্যবাদ। এই অঞ্জলি দিয়ে অত দূর থেকে ছুটে ছুটে এসেছে পিতা তোমার চরণ তলে প্রভু, তোমার সন্তান, তাই জন্য সে আকর্ষণ করেছে তাকে, সে ঠিক আসবে, তার জন্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু। আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছে, ঘুরে এসে জানিনি পিতা কি হচ্ছে, শয়তান দিয়ে আমার কাজ করছে প্রভু, তোমার সাথে যিশু নামে আজকের দিনের পর সুস্থ হয়ে যাবে আমি বিশ্বাস করি পিতা, তার জন্য তোমার ধন্যবাদ। বাবা বলার দেখো না পিতা, যদি পাপ দেখো তা তোমার কাছে দাঁড়াতে পারে না প্রভু গো, তুমি ক্ষমা করে দাও, তার জন্য তোমার ধন্যবাদ জানাই প্রভু। পূর্ণ উপস্থিতি তুমি দিচ্ছ প্রতি মুহূর্তে, তোমার বাক্য শুনে যেন আমরা তোমার কার্যকারী হতে পারি, তোমার বাক্য মেনে চলতে পারি প্রভু, সেরকম তুমি আমাদের আশীর্বাদ করো পিতা। আমরা অধম পাপী প্রভু, নরকের কীট প্রভু গো, আমাদের তুমি ক্ষমা করো, তোমার সেই কুশিয়া রক্ত দিয়ে আমাদের ধৌত করো, শুদ্ধ করো, সূচি করো, পবিত্র করো পিতা। আমাদের পূর্ণ আশীর্বাদ আজকের দিনে তুমি দিও পিতা, পঞ্চসপ্তমীর দিনে আজকে তুমি দিও আমাদের যে আশীর্বাদ আমাদের পাওয়ার কথা পিতা। আমরা 9 দিন ধরে তোমার চরণ তলে আঁকড়ে ফিরে পড়ে আছি প্রভু, আজকে সেই আশীর্বাদ চাই পিতা, তুমি আমাদের সবাইকে আশীর্বাদ করো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু। ধন্যবাদ প্রভু, প্রীতিকে তোমার চরণ তলে রাখি, জানি না পিতা কি হলো ওদের মধ্যে, দিয়া বলো ওদের মধ্যে কাজ করেছে প্রভু, সন্তানকে তুমি সুস্থ রেখে দাও পিতা। এই মুহূর্তে তোমার আহঙ্কারী হাত দিয়ে তুমি পাচ্ছ করো তাকে পিতা, সে বলতে মাথা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে, সে উঠতে পারছে না প্রভু গো, যে তোমার সন্তান পৌঁছে চায় না ওখানে যেতে, কিন্তু ওর পরিবেশের মধ্যে হচ্ছে পরিস্থিতির চাপে গেছে পিতা, তাকে তুমি এই মুহূর্তে সুস্থ করো পিতা, যে তোমার সন্তান প্রভু গো, যে সবসময় তোর মামার কাছে ফোন করে প্রভু, তুমি তাকে দয়া করো, তার প্রতি করুণা করো পিতা। ওর মাকেও যেন বিকেলে গিয়ে নিয়ে চলে আসতে পারে, তাদের মনে তুমি কথা বলো পিতা, দয়া করো। সব কিছুর জন্য তোমার কাছে প্রার্থনা জানাই বহু, তুমি দয়া করো, তোমার কাছে প্রার্থনা চাই, উত্তর পাইনি এমন কোনোদিন হয়নি পিতা। আমি প্রার্থনা চাইছি আমার স্বামী ভালো হয়ে যাবে, আজকে সে সুস্থ হয়ে যাচ্ছে, আজকে প্রার্থনা চাইছি যে প্রীতি বাড়ি চলে আসবে, কালকে শুনি সে বাড়ি চলে আসবে পিতা, তোমার কাছে এই প্রার্থনা আমি মিনতি ভিক্ষা চাই পিতা, দয়া করো, করুণা করো, আশীর্বাদ করো। ধন্যবাদ সব কিছুর জন্য তোমার ধন্যবাদ, আগাম ধন্যবাদ, কাল দিবার আগে যেন আজকে দিতে পারি বলে আমি বিশ্বাস করি তুমি কার্য করে দিয়েছে, চলে আসবে, তার জন্য তোমায় আগাম ধন্যবাদ জানাই। ধন্যবাদ আমি ধন্যবাদ যিশু নাম। প্রার্থনা না শুধু ধন্যবাদ।
ধন্যবাদ। আমি তোমাকে ধন্যবাদ দিই। এই কালকে আমার প্রচণ্ড ডান দিকটা এত ব্যথা করছিল, আমি ভাবতেই পারিনি যেখানে আজকে আসতে পারবো। তাই যে ব্যথাটা অনেক কমে গেছে। আর সকালে এক জায়গায় প্রার্থনা গেছিলাম, এখানে যে আসতে পেরেছি প্রভু তোমাকে সাথে সাথে করে করে ধন্যবাদ দিই প্রভু। আর আমার অনেক মনের অবক্ত প্রার্থনা আছে, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই যে আমি সুস্থভাবে এখানে হাঁটতে পেরেছি, চলতে পেরেছি এবং আমার কাজ করে এখানে আসতে পেরেছি প্রভু। এই দিনটা সুন্দর তুমি যে বাঁচিয়ে রেখেছো, যে সময় চলেছে প্রভু তোমাকে ডাকা, সেই সময় আর ফিরে আসবে না। তাই তোমাদের সাথে সাথে করে করে ধন্যবাদ দিই। এমনি করে সকলের সমস্যা এবং সকলের প্রার্থনা সকলের জন্য তোমাকে ধন্যবাদ দিতে হবে। এই প্রার্থনা মিটিয়ে করেছি তোমার কাছে চাই, তুমি দয়া করে সকলে উচিত রাজ্য করো। আমিন। পরম মঙ্গলময় পিতাকে আমি ধন্যবাদ দিই। ভোর 4:30 সময় আমি উঠেছি। আমি জানতাম না যে আজকে গৌর হচ্ছে গির্জের বিকেলে এমনি সাধারণ উপাসনা হবে। আমার বড়টার বৌমা আমাকে ফোন করেছে, ও পিসিমা আজকে 5:30টায় হচ্ছে উপাসনা পঞ্চসপ্তমীর দিন, আমি যদি বিকেলে হওয়ার কথা শুনলাম, বলছি না। আমি তাড়াতাড়ি উঠে পড়লাম, উঠে পরে প্রস্তুত হয়ে প্রার্থনা করলাম প্রভু। আমার প্রার্থনা আছে গোমরা চকে, অঞ্জলি বারবার করে বলেছে। এখান থেকে একদিন এসেছিলাম, তখনও বলে দেওয়া হয়েছিল যে রবিবার দিন এই প্রার্থনায় আসার জন্য। তো রবিবার দিন আমার এমনিতে চার্চে যাওয়ার পরে তারপরে আর আমি কোথাও যাই না, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু আমাদের মনোনীত করেছেন, আমাকে এই সুন্দর সভায় আনয়ন করেছে। সেই জন্য প্রভু মহানামের ধন্যবাদ দিই, তার গৌরব প্রশংসা করি প্রভু। যতদিন আমি এই জগতে থাকবো আমি যেন তার প্রশংসা ধন্যবাদ করে যেতে পারি, সেই জন্য মহান প্রভুকে ধন্যবাদ দিই। আর এই আকাশ বাবুর প্রার্থনা, তার সাক্ষ্য এবং বাইবেল সম্বন্ধে আলোচনা প্রচার, আমি সত্যি করে খুবই ধন্য, শুনে গর্বিত এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাকে যেন দিন দিন ঈশ্বর যেন সমৃদ্ধি দেয় এবং আরও যেন সে যত দিন তাকে এই জগতে রাখবে সে যেন প্রভুর নাম প্রচার করে বেড়াতে পারে এবং তার বাবা মাকেও যেন প্রভু আশীর্বাদ করেন, তার বাবাকে সম্পূর্ণরূপে সুস্থ করেন, তার মা ঠাকুমা সবাইকে যিনি তিনি সদা সর্বদা সুস্থ রাখেন। আমি আমার জীবনে অনেক সাক্ষ্য আছে। আমি ছোট থেকে অনেক বাবা মায়ের মধ্যে দিয়ে অনেক কষ্টে বড় হয়েছি। আমরা 9 ভাই বোন, বাবা মায়ের অভাব সেরকম অনেক অভাব ছিল, তার মধ্যে দিয়ে আমি ছোট থেকেই প্রভুর পথে থাকার চেষ্টা করেছি, তার বাধ্য থাকতে চেয়েছি। আর ঈশ্বর আমাকে সব সময় সব কিছুই জুগিয়ে দিয়ে যাচ্ছে আজ পর্যন্ত। তার জন্য প্রভুর মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি 2019 সালে খুবই অসুস্থ হয়ে গেছিলাম, কেউ বলেনি যে আমি বাঁচব, ডাক্তার বলেই দিয়েছিল যে একে ফিরানো যাবে না। আমার মেজদির মেয়ে ওই মুকুন্দপুর হসপিটালে নার্সিং করে, ওই সব ডাক্তার 3-4টে ডাক্তার চয়েস করে চেঞ্জ করে করে জয়েশ ঝা বলে একজন ডাক্তার, ইউপি ডাক্তার, ওখানে প্র্যাকটিস করেন। তারপরে এই মেডিকেল হসপিটালের অপোজিটে সুস্থ নার্সিংহোমে উনি থাকেন। তো শেষে ওনাকে দিয়ে আমার অপারেশন করিয়েছে, আর অপারেশন আমার সাকসেস হয়েছে। আমার ভাইপোরা গিয়েছিল, বলেছিল, আমার ভাইপো কাঁদছিল, তখন ডাক্তার বলছে তুমি কাঁদছো কেন বাবু, তোমার কে হয়? বলছে ওটা আমার পিসিমা। তা বলে তুমি আমার উপরে ভরসা করো আর ঈশ্বরকে ডাকো। ঈশ্বর, আমি আশা করছি ঈশ্বরের প্রার্থনা গ্রাহ্য হবে, তোমাদের প্রার্থনা, আর তোমার পিসিমাকে আমি ফিরিয়ে দিতে পারবো। আমার 8 ঘন্টা ধরে অপারেশন হয়েছিল, প্যানক্রাইটিস অপারেশন। তারপরে আমি 18 দিন হসপিটালে ছিলাম, 19 দিনের মাথায় বাড়ি এসেছি। তখন থেকে আমি এই বাপের বাড়িতেই আছি, মাঝে মাঝে যাই শ্বশুর বাড়ি সত্যন পার্কে, ঠাকুরপুকুর সত্যন পার্ক।
তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি, সবাইকে ডেকে বড় করে ধন্যবাদ দিয়েছি। আর এবং সব সময় আমি আমার চলার পথে কাজের মধ্যে আমি সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু আমাকে বাঁচিয়ে রেখেছে, আর আমাকে তার পথে চলার আমি চেষ্টা করি। জানি না ঈশ্বরের কতটা ইচ্ছা আমি পালন করতে পারছি। তাই আমার জীবনের অনেক সাক্ষ্য, ভুরি ভুরি সাক্ষ্য। তাই আমি প্রভুর কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ দিই। আমি যেন সবসময় ধন্যবাদ দিয়ে যেতে পারি। আর এই সভা সমিতি যেখানে হয়, অঞ্জলি আমাকে বলে, আমি যাওয়ার চেষ্টা করি এবং সুন্দরভাবে ঈশ্বরের বাক্য শুনি। কিন্তু এই অসুস্থ হওয়ার পরে আমি এখন মনে রাখতে পারি না, মানে ভুলে যাই, এরকম অবস্থা হচ্ছে। তো যাই হোক, ঈশ্বর যেন আমাকে যতদিন আমি থাকবো, আমার ছেলে মেয়ে নেই, ভাইপো ভাইজিদের কাছে থাকি, ঈশ্বর যেন আমাকে চালিয়ে নিয়ে যায়, সুস্থ সবল রাখে। আমি যতদিন বাঁচবো যেন ঈশ্বরের চরণতলেই থাকতে পারি, এই কামনা করছি। আর ধন্যবাদ প্রভুর নামে ধন্যবাদ দিয়ে সবাই আজকে আমরা আত্মার আরাধনায় যাই। যে আত্মা তিনি আমাদের জীবনে ঢেলে দেবেন, যে আত্মা সেই দিন 120 জনের উপর নেমে এসেছিল, সেই একই অগ্নি দিয়ে আমাদের জীবনকে তিনি ভরিয়ে দেবেন। হালেলুয়া, হালেলুয়া। যদি তুমি না আসতে তবে আমি হইতাম না বেঁচে। যদি তুমি না ভালোবাসতে তবে নিজের জীবনকে সমর্পণ করো প্রভুর কাছে। যদি তুমি না আসতে তবে আমি থাকতাম না বেঁচে। যদি তুমি না ভালোবাসতে হারিয়ে যেতাম পাপের সাগরে ডুবেছিলাম, পাপের মাঝে ডুবেছিলাম, বুকে নিয়ে যিশু তুমি বদলে দিলে। যদি তুমি না আসতে তবে আমি বেঁচে। আমার চোখের জল কেউ দেখেনি, আমার কোণের ব্যথা কেউ বোঝেনি। আমার চোখের জল কেউ দেখেনি, আমার কোণের ব্যথা কেউ বোঝেনি। যদি তুমি না আসতে তবে আমি হইতাম না বেঁচে। যদি তুমি না ভালোবাসতে তবে আমি হইতাম না বেঁচে। ডুবেছিলাম পাপের মাঝে, ডুবেছিলাম দুঃখের ভিড়ে। যদি তুমি না আসতে তবে আমি হইতাম না বেঁচে। একাই সবার মাঝে পড়ে আর একা নিতে পারি। তার বদলে আমি যেন পরস্পরকে ভালোবাসতে পারি। তাই তোমারই প্রেমে তোমারই ভাষা দিয়ে যিশু আমাকে করে দাও। তোমারই ভালোবাসা আমাকে দিয়ে দাও। যদি তুমি
আমি আপনাকে যদি তুমি না ভালোবাসে তবে আমি আপনাকে Hallelujah. 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 ধন্যবাদ যিশু। ধন্যবাদ যিশু। Praise Lord. Praise the Lord. Praise Lord. Praise the Lord. Hallelujah. 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 Praise you Jesus. Praise you Jesus. Praise you Jesus. Praise you Jesus. Hallelujah. 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 তার মহানতার কাছে দাঁড়ানো যায় না। তিনি অনুগ্রহকারী ঈশ্বর। Hallelujah. 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 ঠিকঠাক ভাবে তুলবে। Praise Lord. Hallelujah. Praise you Jesus. Thank you Jesus. Hallelujah. আজকে আমরা প্রার্থনা করি। পবিত্র পবিত্র আমার অনুগ্রহকারী ঈশ্বর, আমার সদা জাগ্রত ঈশ্বর প্রভু, আমরা এই 9টি ফল এবং প্রভু এই জল এবং তেল দিয়ে এনেছি তোমার কাছে প্রভু। এই 9টি ফল সেই পথিক প্রভু, তোমার সেই পবিত্র আত্মার 9টি ফল, যাতে আমরা ধারণ করতে পারি প্রভু, যাতে আমাদের মধ্যে একটা হলেও ফল থাকে প্রভু। কারণ তোমার বাক্য বলে প্রভু, তুমি দ্রাক্ষালতা, আমরা শাখা প্রশাখা। যে আমার সাথে যুক্ত থাকে সে প্রচুর ফলে ফলবান হয়। তাই প্রভু এই ফল একটি প্রতীক প্রভু, তোমার পবিত্রতার ফল যাতে আমাদের জীবনে ধরে প্রভু। এবং এই জল তেল প্রভু তোমার কাছে রাখি প্রভু। এই জল তেলের মধ্যে থেকে সমস্ত অসুবিধা দূর করো প্রভু। এর মধ্যে তোমার সেই আরোগ্যকারী যিশুর নাম ঢেলে দাও, তোমার রক্ত ঢেলে দাও। যে রক্তের মাধ্যমে মানুষের জীবনে পরিত্রাণ নেমে আসে, যে রক্তের মাধ্যমে মানুষের জীবনে উদ্ধার নেমে আসে, সমস্ত দূরীভূত হয়। ও প্রভু তুমি দয়া করো আমাদের পাশে। ও প্রভু দয়া করো প্রভু। আমরা তোমার কাছে এসেছি প্রভু, তোমার দয়াকে পেতে এসেছি, তোমার কৃপাকে পেতে এসেছি প্রভু। তাই তোমার চরণে এসেছি প্রভু। ভগবতী হৃদয় নিয়ে এসেছি। জানি প্রভু ভুল কিছু করতে পারে না প্রভু, কিন্তু তোমার আমাদের সত্য হৃদয় পারে তোমার তুমি গ্রহণ করো প্রভু। তাই প্রভু তুমি দয়া করো প্রভু। আমার প্রভু, আমার ঈশ্বর তুমি দয়া করো প্রভু। তোমার রাজ্যের জন্য তেল এবং জল দাবিত হবে প্রভু। তুমি অভিষেকে পূর্ণ করো প্রভু। আমার প্রভু, আমার ঈশ্বর তুমি দয়া করো। আমার প্রভু এই গানের মাধ্যমে এই উপহারকে তুমি গ্রহণ করো। প্রভু हम पे दया करना। এইগুলোকে তুমি প্রভু গ্রহণ করো এবং প্রভু এর ফল, এই ফলগুলো যখন আমরা খাবো প্রভু, যাতে আমাদের মধ্যে সেই 9টি ফল ধারণ হয় প্রভু। এবং প্রভু আমাদের জীবনে যাতে অভিষেক নেমে আসে প্রভু। এবং তোমার স্পর্শতে জল এবং তেল তোমার রক্ত বদলে দাও, রক্ত বদলে দাও প্রভু। যে মন পরিবর্তন করে না সে তো মন পরিবর্তন করে, যে অধার্মিক ধার্মিক হয়। और प्रभु तुम्हें आशीर्वाद करो प्रभु। हम पे दया करना प्रभु, हम पे दया करना प्रभु, हम पे दया करना प्रभु, हम पे कृपा करना।
कृपा करना। प्रभु दे दो हमें सहारा, जीवन बन जाए हमारा। प्रभु हम पे दया करना, प्रभु हम पे कृपा करना, प्रभु हम पे दया करना, प्रभु हम पे कृपा करना। लाया है पाप हमारे, सारे पाप क्षमा करना, प्रभु हम पे दया करना, प्रभु हम पे कृपा करना। प्रभु में वो सृष्टि तेरी, नजरों से दूर ना चलना। मैं तुझ पे आस लगाए, सारे पाप क्षमा करना, प्रभु हम पे दया करना, प्रभु हम पे कृपा करना, प्रभु हम पे दया करना, प्रभु हम पे कृपा करना। प्रभु हम पे दया करना, प्रभु हम पे कृपा करना। বিশ্বাস করি প্রভু তুমি এই নবম ফলকে আশীর্বাদ করেছো এবং চলতে তুমি আশীর্বাদ করেছো, তার জন্য তোমায় ধন্যবাদ। ধন্যবাদ। হালেলুয়া। Hallelujah. Rapidamente. Hallelujah. Hallelujah. Bless you, Jesus. Thank you, Jesus. Thank you. Hallelujah. Hallelujah. Uttara, uttara, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরি আনন্দে হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরি আনন্দে হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরি আনন্দে হৃদয়
নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরি আনন্দে হৃদয় নাচে, কত ভারতে বসে কে আনন্দে, কত ভারতে বসে কে আনন্দে, আতার বর্ষণে, আতার বর্ষণে, আতার বর্ষণে হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরি আনন্দে হৃদয় নাচে, কত ভারতে বসে কে আনন্দে, কত ভারতে বসে কে আনন্দে, আতার বর্ষণে, আতার বর্ষণে, আতার বর্ষণে হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরি আনন্দে হৃদয় নাচে, হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরি আনন্দে হৃদয় নাচে, হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরি আনন্দে হৃদয় নাচে, আশার আগমনে হৃদয় নাচে, আমার Hallelujah, 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 hallelujah. সরোটা সরাই সরোটা হালেলুয়া 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 Thank you, Jesus. Hallelujah, 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 hallelujah. Hallelujah, hallelujah. Hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah, स्तुति मेरे प्यारे प्रभु की, आराधना हो यीशु की, स्तुति मेरे प्यारे प्रभु की, आराधना आराधना आराधना। आराधना हो
यीशु की स्तुति मेरे प्यारे प्रभु की आराधना हो यीशु की स्तुति मेरे प्यारे हालेलुया সত্যি আমাদের জীবনে পবিত্র আত্মার যে অগ্নিবজ্র হবার আকারে আমাদের উপরে নেমে আসছে আমরা পাওয়ার হলে হচ্ছে আমরা শক্তি পাচ্ছি তাই প্রভু তোমার রক্ত দ্বারা প্রভু প্রত্যেকের জীবনে যাতে পবিত্র আত্মা নেমে আসে ও প্রভু তুমি দয়া করো প্রত্যেকের প্রতি তুমি কৃপা করো প্রত্যেকে তুমি অনুগ্রহ দান করো প্রভু ও প্রভু এই সময় প্রত্যেকে তুমি অনুগ্রহ দান করো প্রভু हालेलुया हालेलुया स्तुति गाय मी प्रभु यीशु स्तुति गाय मी हालेलुया 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 स्तुति गाय मी प्रभु यीशु स्तुति गाय मी हालेलुया এই সময় প্রভু তুমি কার্য করো প্রভু তুমি এই সময় তুমি এই সময়টাকে তুমি স্পর্শ করো প্রভু তুমি এই সময়কার জীবন ধরো প্রভু ও প্রভু তোমার চরণ সময় জানতে পারেন প্রভু অনেক সময় সত্তর করেছে প্রভু তুমি দয়া করে সেই সময় অপরাধ জনিত পাপ অনেক সময় তোমাকে প্রভু অনেক কিছু করতে চেয়েছে প্রভু তার ইচ্ছায় সবকিছু করতে চেয়েছে প্রভু তুমি তাকে ধরো প্রভু তার মেয়েকে তুমি রক্ষা করো প্রভু আমি তার মাথায় হাত দিচ্ছি প্রভু তুমি তার মাথায় হাত দাও তার মেয়ের মাথায় হাত দাও তুমি দয়া করো তার জীবনে তুমি চেঞ্জ করে দাও আমার প্রভু আমার ঈশ্বর তুমি দয়া করো প্রভু তার জীবনে যা কষ্ট আছে তা কষ্ট যাতে আনন্দে পরিণত হয় প্রভু তোমার বাক্য বলে প্রভু সবকিছু হতে পারে তোমার সেই দৃশ্য নাই তুমি যদি বিশ্বাস করো আমার উপরে সবকিছু তোমার জন্য সম্ভব হবে তাই প্রভু তুমি দয়া করো প্রভু যা কিছু চঞ্চল হৃদয় যা কিছু করেছে যা কিছু তাড়াহুড়ো করেছে প্রভু অপ্রভু সেই সময় তাড়াহুড়ো ক্ষমা করো প্রভু এই সময় প্রভু আমার ঈশ্বর তার জীবনে তুমি কার্য করো তুমি কার্য করো শয়তানের পাপ থেকে উদ্ধার করো সমস্ত শয়তান চক্রান্ত তার মেয়ের জীবনে যা হয়েছে আমি ক্যান্সেল করি প্রভু যিশুর নামে যারা তার মেয়েকে শেষ করার চেষ্টা করছে প্রভু যিশুর নামে সমস্ত মন্দ শক্তি আত্মা সমস্ত শয়তানের আত্মা সমস্ত শয়তানের আক্রমণের আত্মা দূর হয়ে যাও যিশুর নামে যিশুর নামে ও প্রভু তুমি তাকে স্পর্শ করো ঈশ্বর করে দাও তাকে উপযুক্তি তাকে উপযুক্ত বুদ্ধি দাও তার সাথে তুমি থাকো তুমি দয়া করো Hallelujah, 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 তোমার প্রভু আমার ঈশ্বর তুমি এই সময় স্পর্শ করো প্রভু তোমার রাজ্যের কাজ করতে চাই প্রভু বড়ই আকাঙ্ক্ষিত প্রভু তুমি দয়া করো প্রভু এই সময় তুমি তাকে ধরো তোমার আশীর্বাদে তুমি তাকে ভূষিত করো প্রভু তোমার মহাপবিত্রতার অগ্নিতে তাকে এই সময় ভরিয়ে দাও সে যেন বুঝতে পারে তোমার সেই স্পর্শ তোমার সেই উপস্থিতি আমার প্রভু আমার ঈশ্বর তুমি তাকে ধরো মহান কেন্দ্রীয় বাড়ি দেবা হারা দেবা সাবারা দেবা দেবা চেক করে দেবা ইউরা দেবা হারা দেবা ইয়ান্দ্রে বাড়ি দেবা হারন্দে দেবা লেওয়ান্দ্রে দেবা হাসনা করে দেবা হারা দেবা 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 চেক করে দেবা ও প্রভু তুমি দর্শন দাও দর্শন হালেলুয়া ছুঁয়ে দাও প্রভু আমার প্রভু ছুঁয়ে দাও ইরা দেবা হারা দেবা চেক করে দেবা প্রভু তুমি দর্শন দাও দর্শন দেবো তাকে তুমি আরো আশীর্বাদ করো উদ্ধার দয়া কর প্রভু সারা করে যিশু নামে আমেন আমেন হালেলুয়া
আমার প্রভু আমার ঈশ্বরের সময় তুমি দেখে স্পর্শ করো প্রভু তার মধ্যে থেকে সমস্ত দুরাত্মা রোগের রাস্তা ব্যাধি রাস্তা প্রভু যিশু নামে দ্রবিত হোক প্রভু যিশুর নামে প্রভু তোমার সেই মহাশক্তি পবিত্র আত্মার ফলে তুমি তাকে ভূষিত করো প্রভু ও প্রভু তুমি দয়া করো প্রভু তোমার রাজ্যে কার্যকারী করো প্রভু তুমি দয়া করো আত্মায় ঘুমিয়ে যেতে দিও না প্রভু ধরে রাখো প্রভু ইরা বাহারা বাসা বাহারা বান্দারা বাহা ইরা বাহাসা করো বাহিন ইরা বাসা বাবা বিয়ান্দ্রে হারা বাসা বাবা বিয়ান্দ্রে বাসা বাবা প্রভু তুমি দয়া তার মধ্যে থেকে সমস্ত আত্মা বাইরে আত্মা দ্রবিত হোক প্রভু যিশুর নামে ও প্রভু যা কিছু মনে রাখতে পারে না প্রভু তোমার যিশু নামে আলোকিত হোক প্রভু তোমার সেই যিশু নামে তোমার সেই যিশু নামে তোমার সেই যিশু নামে তুমি আলোকিত দান করো প্রভু যদি কোনো অসুস্থ থাকে প্রভু তোমার যিশু নামে তুমি করো ইলা হাল্লাল্লাহু সাকার দাবা ইন্দ্রে বাবা জুহুর ইন্দ্রে সাকার ইন্দ্রে বাবা প্রভু দে ব্রোসের বাজে তোমার সাথে যিশু নামে হালেলুয়া হালেলুয়া ও প্রভু ঈশ্বর তুমি তাকে প্রশ্ন করো তার মধ্যে থেকে সমস্ত রোগের আত্মা না সত্য যিশু নামে জীবিত হোক তোমার বন্ধু এই সময় তুমি তাকে ধরো প্রভু তোমার রাজ্যে কার্যকরী করো ইয়া দাবা বান্দা বাসা করে দাবা ইহো শিক্ষা দাবা তার আত্মা তৃষিত প্রভু তুমি দয়া করো তাকে তুমি আরোগ্য দান করো তাকে তোমাকে ধরে রাখো ইয়া দাবা বান্দা বাসা করে দাও যিশু তোমার নামে আমিন হালেলুয়া 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 নেবারা দাবা হাসা বারা দাবা ইহো শিক্ষা দাবা হারা বিহুম নেবারা দাবা শাবারা দাবা হালেলুয়া ও আমার প্রভু আমার ঈশ্বর তুমি এই সময় তুমি তাকে স্পর্শ করো তার মধ্যে থেকে সমস্ত রোগের আত্মাবাদী আত্মা মা পিছনে যাও সমস্ত মন্দ আত্মা সমস্ত রোগের আত্মা তার বডি থেকে দৌড় হওয়া সমস্ত ঝগড়া করার আত্মা সমস্ত অন্ধকারের শক্তির আত্মা সমস্ত পিশাচের আত্মা সমস্ত শয়তানের আত্মা তার মধ্যে থেকে বাহির হোক প্রভু যিশু নামে আদেশ করে দবাকে যিশু নামে দবিত হোক দবিত হও যিশু নামে দবিত হও যিশু নামে এই রাবা হাসবারা রাবা হান্দারা বা খারা বাবা ইহু শিক্ষারা রাবা হারা বান্দারা বা সাকুরাবা ও রাবা হিয়ান্দি বারা রাবা সাবারাবা প্রভু তুমি তাকে স্পর্শ করো তুমি তাকে আরোগ্য দান করো ইয়া রাবা হারা রাবা সাবারা রাবা নিন্দে বারা রাবা ইদ্র করা রাবা ইন্দ্র বারা রাবা রাবা ইউ ইন্দ্র বা সাকারাবা ঈশ্বরের জয় যে প্রভু তোমার সাহায্যে হাত তোমার যিশু তোমার সাহায্যে হাতে স্পর্শ করো Hallelujah. Praise the Lord. Hallelujah. 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 Praise you, Jesus. Hallelujah. 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 তুমি দয়া করো প্রভু ঈশ্বর তুমি তাকে স্পর্শ করো প্রভু যিশুর গান করো যিশুর গান করতে রাখো ও প্রভু তুমি দয়া করো প্রভু ঈশ্বর স্পর্শ করো প্রভু তুমি এই সময় দয়া করো প্রভু তার জীবনে ধরো তার জান এই নামে প্রভু তাদের তার সেই পাপি সমস্যা সব কিছু জানার আরো কথা হয় প্রভু স্পর্শ করো ইরা মহান অবস্থা বাবা Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah, स्तुति गया
প্রভু তোমার আত্মার শক্তি, তোমার আত্মার বিশ্বকে পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো। আত্মার মহাবিশ্বকে প্রত্যেকটা পূর্ণ করো। হালেলুয়া, ছিড়ে দাও, ছিড়ে দাও। ছিড়ে দাও, তুমি ধরে রাখো, তোমার ধরে রাখো। হালেলুয়া। Hallelujah. 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 Thank you, Jesus. Hallelujah. 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 যিশু তোমার পাপনে আমরা সবাই এসেছি, নইলে তো সুন্দর হৃদয় তোমার চরণে এসেছি। যিশু তোমার পাপনে আমরা সবাই এসেছি, নইলে তো সুন্দর হৃদয় তোমার কাছে এনেছি। হালেলুয়া, আরাধনা করি তোমার বন্দনা। হালেলুয়া, আরাধনা করি তোমার বন্দনা। যিশু তোমার পাপনে আমরা সবাই এসেছি, নইলে তো সুন্দর হৃদয় তোমার কাছে এনেছি। হালেলুয়া, আরাধনা করি তোমার বন্দনা। হালেলুয়া, হালেলুয়া করি তোমার বন্দনা। যিশু তোমার পাপনে আমরা সবাই এসেছি, এত সুন্দর হৃদয় তোমার কাছে এনেছি। করবো না আমি অহংকার, সাজিয়ে দাও প্রেমের অলংকার। করবো না আমি অহংকার, সাজিয়ে দাও তোমার অলংকার। তোমার মতো আমি হব, তোমার কাছে আমি নত হব। যিশু তোমার পাপনে আমরা সবাই এসেছি, নইলে তো শব্দ হৃদয় তোমার কাছে এনেছি। তোমার পাপনে আমরা সবাই এসেছি, নইলে তো শব্দ হৃদয় তোমার কাছে এনেছি। সত্য হৃদয় তোমার কাছে এনেছি। যিশু তোমার পাপনে আমরা সবাই এসেছি, নইলে তো সত্য হৃদয় তোমার কাছে এনেছি। হালেলুয়া, আরাধনা করবো তোমার বন্দনা। হালেলুয়া, আরাধনা করি তোমার বন্দনা। যিশু তোমার পাপনে আমরা সবাই এসেছি, নইলে তো শক্ত হৃদয় তোমার কাছে এনেছি। যিশু তোমার পাপনে আমরা সবাই এসেছি, নইলে তো শক্ত হৃদয় তোমার কাছে এনেছি। Hallelujah. Praise the Lord. Hallelujah. আজকে আমরা শেষ প্রার্থনায় যাই। প্রভু তুমি আমাদেরকে অভিষেক করলে, প্রভু আত্মার অগ্নিতে তুমি আমাদেরকে। Praise Lord. Hallelujah. Praise Lord. প্রভু তোমায় ধন্যবাদ জানাই। যদি আপনি শিক্ষা হচ্ছেন না Praise the Lord. Hallelujah. Hallelujah. শেষ প্রার্থনায় যাই। প্রভু তোমার আত্মার ফল এবং আত্মার অভিষেক আমরা প্রত্যেকে পূর্ণ হলাম। তোমায় ধন্যবাদ জানাই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি দয়াময় পিতা। সুন্দর উপস্থিতি দিলে, সুন্দর স্বাধীনতা দিলে প্রভু, তাই প্রভু তোমায় ধন্যবাদ জানাই। আমি যখন দাঁড়িয়েছিলাম, প্রার্থনা করছিলাম প্রভু, গান করছিলাম, তোমার আত্মা আমাকে ছুঁলো এবং প্রভু সেই অগ্নিগুলো তুমি নেমে এলে প্রভু আমাদের জীবনে, এবং প্রভু আমাদেরকে সেই পাওয়ার দিলে, সেই শক্তি দিলে প্রভু। প্রভু যাতে প্রভু আমরা তোমার প্রেমে অবস্থিত করতে পারি।
তোমার এই প্রেম যাতে আমরা ধরে রাখতে পারি প্রভু, যাতে আমরা কার্যকারী হতে পারি প্রভু, তুমি দয়া করো প্রভু। তুমি আমাদের সঙ্গে থেকো প্রভু। আমি বিশ্বাস করি প্রভু সবার প্রার্থনা তুমি শুনেছো এবং উত্তর দিয়েছো প্রভু। তার জন্য তোমার গৌরব প্রশংসা। প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমার উপস্থিতি ছিল প্রভু, তার জন্য তোমার ধন্যবাদ। সবকিছু আয়োজন প্রভু, কোনো কিছু খামতি হয়নি প্রভু, তার জন্য তোমার ধন্যবাদ। যাদের বলেছিলাম তারা এসেছে প্রভু, অনেকে এসেছে প্রভু, তার জন্য তোমার ধন্যবাদ। তোমার উপস্থিতির জন্য তোমার ধন্যবাদ। এবং প্রভু আমাদেরকে তোমার করে রেখো প্রভু, সারা জীবন তুমি দয়া করো প্রভু। আমাদের প্রত্যেককে তোমার রক্তের প্যারাজাল দিয়ে তোমার সেরাকে রাখুন প্রভু যিশু, তোমার নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গীয় বাবা পিতা, তোমার নাম পবিত্র বলে আমার হোক, তোমার জয় হোক, তোমার সঙ্গে পূর্ণ হোক, আমাদের নিকট আজ আমাদেরকে দাও এবং যেন পড়ালি ক্ষমা করে দিয়ে ক্ষমা করো, আমাদের পদে ফোনে পেতে দিয়ে না কিন্তু রক্ষা করো, কারণ তোমার কারণ যিশু তোমার পুষ্য প্রাণ যারা পাপে তোমাদের থেকে মুক্ত করেছে, হে সে সাঙ্গ দেশ প্রভু ঈশ্বর, তোমার আমি প্রকাশ করি দান জয় শ্রী তোমার জয় হোক, না সেটা বুঝি খ্রিস্টের নামের জয় হোক, আমেন, হালেলুয়া। এখন ঈশ্বর প্রেম, পুত্র ঈশ্বরের মহিমা, পবিত্র আত্মার সহভাগিতা, বিশ্বস্ত প্রতিবেশী ভাগিনের সঙ্গে নিত্য অন্তর্ভুক্ত বিরাজিত হোক, আমেন। শীতে বসে ছিল আমাদের ঈশ্বর আমাদের সকল শত্রু হইতে আমাদের রক্ষা করুন, পবিত্র তার সঙ্গে খ্রিস্টাচার পবিত্র নামে, আমেন। জয় যিশু সবাইকে, হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা একটা শেষের গানে যাব, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। শেষের গান একটা করে তারপর শেষ করি, হালেলুয়া। এবং এই শেষের মধ্যে উপহার ঈশ্বরের উপরে, ঈশ্বরের এতে, ঈশ্বরের রাজ্যের জন্য, হালেলুয়া। শেষে একটা গান করি, সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার, সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার, সকল ধন্যবাদ, হালেলুয়া, 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 যিশুর হালেলুয়া, সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার, সকল ধন্যবাদ। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে তরাইলে মোহে প্রেমের সাগর, প্রেমের সাগর তুমি দয়ার সাগর, প্রেমের সাগর, হালেলুয়া, জয় হোক যিশু, জয় হোক তোমার, সকল ধন্যবাদ, হালেলুয়া, 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 যিশুর হালেলুয়া, 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 যিশুর হালেলুয়া, সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, দেখেছি তোমার প্রেম ব্যবহার, পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছ আমার, দেখেছি তোমার প্রেম ব্যবহার, অনুগ্রহ করিয়াছ কত শতবার, অনুগ্রহ করিয়াছ কত শতবার, জয় হোক যিশু, জয় হোক তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার, সকল ধন্যবাদ, হালেলুয়া, 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 যিশুর হালেলুয়া, 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 যিশুর হালেলুয়া। যেটা প্রার্থনা করো উপহারটা, হালেলুয়া। এদিকে এদিকে একটু মুখ ঘোরো, এখানে, আচ্ছা এদিকে এদিকে,
প্রার্থনা করি, শুধু আমি নয়, আপনারা সবাই একসাথে প্রার্থনা করবো। ধন্য যিশু, ধন্য তোমার নাম, ধন্য তোমার পিতা। তুমি আমাদের জীবিত জীবিত রেখেছি, তার জন্য কোটি কোটি ধন্যবাদ দিতে। আমরা সবাই সে পবিত্র আত্মা পূর্ণ হতে, তার জন্য কোটি কোটি ধন্যবাদ। হালেলুয়া আব্বা পিতা, তুই সবাইকে তুই স্পর্শ করি, তার জন্য কোটি কোটি ধন্যবাদ। হালেলুয়া আব্বা পিতা, তোমার সেই পবিত্র আত্মা দ্বারা আমরা প্রত্যেকজন চালিত হতে পারি এবং তোমার বাক্য যেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সবার কাছে যেন পৌঁছে দিতে পারি পিতা। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, বিশেষ করে সেই প্রার্থনা রাখি সেই পিতির জন্য পিতা। তুমি তাই শান্ত করো, সে তাদের মন পরিবর্তন করতে তুমি সাহায্য করো। হ্যাঁ পিতা, যে দান দিয়েছে এই দেওয়ার দান তোমারই সেই দান, আমাদের কোনো দেওয়ার ক্ষমতা নেই পিতা। যা কিছু তুমি পৃথিবীতে আমাদের দিয়েছো পিতা, সবই তোমার দেওয়া দান পিতা। সেই গৃহে থেকে যে দান দিয়েছে এবং উপহার, এই উপহার যে দিয়েছে, এই উপহারের প্রতি তুমি আশীর্বাদ করো। এই কর্ণলের দান বিধবা শিখি, সেই দান তুমি স্পর্শ করো এবং শতগুণে, এবং এই যে দান তোমার ফলে ফলবান হতে তুমি সাহায্য করো পিতা। এই প্রার্থনা বিশেষ করে এই পরিবার তুমি মস্ত করো পিতা। বিশেষ করে সেই আকাশকে তোমার চরণ তলে রাখি পিতা। তুমি সেই আকাশকে আরো আরো ঊর্ধ্বে তুমি সাহায্য করো এবং আমরা তার যে সহভাগী, তার বন্ধু, আমরা তার পাশে আছি পিতা। তার জন্য তোমায় কোটি কোটি ধন্যবাদ। আমরা যেন তার ডাকে সাড়া দিয়ে যেন আমরা এখানে আনন্দ উপভোগ করতে পারি পিতা। আমরা যতজন এসি পিতা, আমরা আশীর্বাদে পরিতৃপ্ত হয়ে আনন্দ সহকারে যেন বাড়ি ফিরে যেতে পারি। এই প্রার্থনা তোমার চরণ তলে রাখি, তুমি শ্রবণ গ্রাহ্য করো। আমেন। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। হালেলুয়া।